আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ বলছে আমার ডাক, আমার স্মরণ কর না। আবার বলছে ফাযকুরুনি, আহা কি সুন্দর বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আসবে 1 ফুট, আমি যাব 70 ফুট। তুমি দেবে 1 হাত, আমি দেব 5 হাত। তুমি আমার কাছে হাত তুলবে আর আমি ফেরেশতা তোমার পাঠিয়ে দেব। বললে আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি সাহায্য করে কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদার বান্দা, তুমি ধৈর্য ধরবে, অধৈর্য হবে না। বিপদে পড়লে তুমি মাথা গরম করবে না। যখন বিপদ হবে, মুসিবত হবে, সবর করবে। মুসলমানদের সবর আছে? বউর সঙ্গে ঝামেলা করে বিষ খাচ্ছে, কত বড় বেসবরের লোক। সবর, ধৈর্য নাই। ব্যবসা একটু ক্ষতি হয়েছে, গলায় দড়ি দিয়ে ঝুলে দাঁড়িয়ে। কি ব্যবসা ক্ষতি মরে যাবে, আল্লাহ আর পরের বছর দিয়ে দেবে। কি লোক গলা দড়ি দেয় কি না, বিষ খায় কি খায় না? আর অনেক মেয়েরা বলে আমার সঙ্গে ঝগড়া করলে গায়ে তেল দিয়ে করবো। মন মরে দেখ, একবার কবরে গিয়ে দেখ, গ্যারেজে ঢুকে দেখ, মুনে দেবে আচা মাছ দিয়ে। সুইসাইড করছো, আত্মহত্যা করছো, পাগল হয়ে গেছে। আবার কিছু কিছু মুসলমান আছে মাল খেয়েছে বউকে তালাক দিচ্ছে। দেন কি গো, খেয়েছে রাত্রেবেলা, খেয়ে বাড়িতে এসে বলছে হলিমা হলিমা 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মার তালাক। মার বিয়ে করেছিল ছাগল কথা। কি বলতে বলতে কি বলে সেটাও হিসাব করে। বউকে তালাক দিচ্ছে, ফের শাশুড়িকে তালাক দিচ্ছে, দুটো যেন একসাথে চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফির। এই মাল কোন লোক আছে নাকি? কে আছে? ধরে আনো দেখি। যদি কেউ গাঁজা খেয়ে পাড়ায় গাঁজামি করে, একদম ধরে পুরো লুঙ্গি খুলে পিটবে, বলে দিয়ে যাচ্ছে। মুসলমানের ছেলে নামাজ নাই, রোজা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, বাপ দাদা কারোর মানে না। শ্বশুরের বাড়ি থেকে একটা বাইক কিনেছে 4 লাখ টাকা, কোনটা গিয়াচ্ছে না, ওই বাইকটা নিয়ে ঈদের নামাজ পড়ে কোচি শালি নিয়ে রাস্তায় উঠছে। ছি 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 ছি। তওবা তওবা। আর যত দোষ দিচ্ছে খালি মোদির, বলছে মোদি এসে সব। আমরা সকলে আল্লাহকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ। ডাকুন না, ডাকলেই পাওয়া যায়। প্রশ্ন হতে পারে আল্লাহ তুমি কত দূর বলো? কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরার নাম বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন আল্লাহ কত দূর আছে? আল্লাহ 100 কিলোমিটার দূরে নাকি 50 কিলোমিটার দূরে, 300 কিলোমিটার দূরে নাকি 30 কিলোমিটার দূরে? কোথায় গেলে আল্লাহকে পাবো এটা তুমি বলো। আল্লাহ বলছে, নবী তুমি বান্দার কাছে আমার কথাটা বলো, আন্নি ফাইন্নি করিব, আমি একেবারে বান্দার কাছাকাছি, আমি একেবারে বান্দার কাছাকাছি। এবার বান্দা জিজ্ঞাসা করছে, আল্লাহ কত কাছে তুমি আছে বলো? আল্লাহ বলছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 18 পৃষ্ঠা 1 নম্বর লাইনের
17 নম্বর আয়াত সূরার নাম কফ। কোরআন শোনাচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার ঘাড়ের শিরার চাইতে আরো বেশি কাছে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলল আল্লাহ আমি যদি তোমাকে ডাকি তুমি আমার ডাকে সাড়া দেবে কিনা বলো। আল্লাহ বলছে অবশ্যই দেব। বললে এটা আমি কোথায় পাবো? কোরআন শোনাচ্ছে ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 60 নম্বর আয়াত সূরার নাম মুমিন। বান্দা তুমি আমাকে ডাকো আমি ডাকলেই তোমার ডাকে সাড়া দেব। তবে ডাকার সময় শর্ত হলো আমার ঘরে আসতে হবে। এই এখন কটা বাজে দেখি? 1:45। মমতা ব্যানার্জি ফোন করলে ছুটে আসবে? আসবে? রাহুল গান্ধী আসবে? অভিষেক আসবে? ফোনই তুলবে না। আল্লাহ বলছে আমি ঘুমোই, আমার ঘুম নাই। মমতা ঘুমায়, মোদি ঘুমায়, কংগ্রেস সব লোক ঘুমায়, সবাই ঘুমাচ্ছে। আর আজকে যে পানি হয়েছে কেউ ফোন তুলবে? আমি তাই ভাবছিলাম যে জলসাটা হবে কি হবে না। সে লোক কই খালি বলছে হুজুর কোথায়? মাল চলে এসে দেখি আপনারা যেভাবে বসে। আর একটু বলবো নাকি শেষ করে দেবো? সবে শুরু হলো নাকি? বলে সবে গরম হয়েছে। এ বাবা জিরা আল্লাহ ভাইরা, এ দুজন কোন দিকে যাচ্ছে? আপনি ভাবুন পৃথিবীর কোন নেতাকে, কোন মন্ত্রীকে, কোন এমএলএ কে, কোন লিডারকে রাত 12টার পরে ফোনে পাওয়া যায় না কেন? ওদের ঘুমের দরকার, প্রত্যেকের ঘুমের দরকার। কে ঘুমায় না? এই বক্তারা খালি ঘুমায় না। আমরা আর কুকুর প্রায় একই। বলে যে কুকুর বলছেন আপনার, কুকুরের কাজ কি? সারা রাত জাগা আর সারাদিন বলে সারা রাত জাগা। কুকুররা আল্লাহর সিভিক ভলেন্টিয়ার। সুবহানাল্লাহ। এই যে বাড়ির পাশে মোড়ের মাথায় 3টে কুকুর শুয়ে আছে, বাইরের লোক এসে সবে বাইকে হাত দিয়েছে, এমন জোরে ঘেউ করে উঠলো, চোর সবর নাম মেরে উঠলো। কেন? আল্লাহ বলছে দুনিয়ার সিভিক ঘুমাবে, আমার সিভিক ভলেন্টিয়ার মানুষকে পাহারা দেবে। বলুন সুবহানাল্লাহ। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সবাই ঘুমায়, কিন্তু আমরা এমন একটা মালিকের গোলাম, আমরা এমন একটা রবের বান্দা, এমন একটা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, সপ্তাহে একদিন ঘুমায়। তাই তো? হ্যাঁ, আল্লাহ ঘুমায়? কথা বলছে না কেন? বছরে একবার, 10 বছরে একবার ঘুমায়। ঘুমের আগে মানুষের তন্দ্রা আসে। কি আসে? তন্দ্রা। এটার নাম কি? আল্লাহর কাছে বললাম আল্লাহ রাত 12টায় আমি বিপদে পড়ে গেছি, রাত 2টায় আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ তোমার অফিসে আমি হাত তুলেছি, তুমি ঘুমাচ্ছ না, জেগে আছো। আর আল্লাহ বলছে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। সুবহানাল্লাহ পড়ে। এটা তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা 11 নম্বর লাইন 255 নম্বর আয়াতুল কুরসি। কোরআন শোনাচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির কয়েকটা লাভ আছে, বলবো লাভগুলো? লাভে তো আমরা ঘুরি, তাই তো নাকি? আরে বলছেন না কেন? প্রথম নম্বর লাভ হলো ফরজ নামাজে
সালাম ফিরানোর পরে অনেক মানুষ আছে চুপচাপ বসে থাকে, আছে না? সালাম ফিরে মাথা হাত দিয়ে যেন ওর দোকানে আগুন লেগে। আবার কেউ কেউ দেখি জামার বোতাম খুলে, কি রে বাবা, কোন ব্যাখ্যা আছে জামা? নবী বললেন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের দরজা খুলে দেবে। এত বড় একটা সুযোগ, ফজিলত আয়াতুল কুরসি। তাই প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ বলেন। আরেকটা লাভ বলি, নগদ লাভ বলছি। 2 নম্বর হলো রাত্রে বেলা ঘুমানোর সময় আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, পড়ে নিজের হাতে ফু দিয়ে শরীরে বুলিয়ে নেবেন দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তানের হাত থেকে আমার আল্লাহ আপনার বডিটা, আপনার ঘরটা পাহারা দিয়ে দেবে। আর আমরা কি করি? কানের কাছে হিন্দি গান চালিয়ে ঠ্যাং নাচাচ্ছে, আর ঠ্যাং নাচাচ্ছে। মুসলমানের ছানা গান ছাড়া ঘুমায় না। আহা হা হা, এদের নিয়ে কোন মজলিসে যাবো একবার বল। আজ থেকে নিয়ত করুন কোরআন ছাড়া ঘুমাবো না। আজ থেকে নিয়ত করুন কোরআন না পড়তে পড়তে ঘুমাবো না, কারণ কোরআন পড়ে ঘুমালে মরলে আমি যাব জান্নাতের ঠিকানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দুটো ফজিলত বলেছি। একটা, বাড়িতে সমস্ত জিন খবিস দুষ্টু সব পালাবে। ছেলে অনেক সময় রাত্রিবেলা ঠেলে উঠে ভয় পেয়ে গেল, হুজুর হুজুর একটু ব্যবস্থা করো। তো সারা জীবন হুজুর হুজুর করবে, নিজে কিছু শিখবে না। আয়াতুল কুরসি মুখস্থ করুন, বাচ্চাকে দিন, আল্লাহ নিরাপদ দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পরে কি করবেন? আয়াতুল কুরসি পড়বেন। এই আয়াতুল কুরসির মধ্যে বান্দা বলছে, আল্লাহ তোর ঘুমটুম আছে, ঘুমাও না, ডাকলে পাওয়া যাবে। আল্লাহ বলছে লা তাকুতুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রা নাই। আমি আল্লাহকে ঘুম স্পর্শ করে না, আমি আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না। রাত 2টোর সময় আমার ডাকলে তুমি আমাকে পেয়ে যাবে, রাত 3টের সময় ডাকলে পেয়ে যাবে, 4টের সময় ডাকলে পাবে, 5টায় ডাকলে পাবে। আর সারা দিন যখন ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তবে শর্ত হলো তোমাকে বান্দা হতে হবে। কি হতে হবে? বাচ্চা হয় না বলে বউ নিয়ে আজমিরে চলে গেছে, কি হনুমান। তার পরের দিন দেখি এত, তার পরের বছর দেখি 3 কেজি বাচ্চা হয়। পাড়ার মেয়েরা বললে এই মৌলবীরা খুব খচ্চর জানিস, এরা খালি বলে বাজারে মাজারে গেলে বাচ্চা হয় না। এই তো 3 কেজি বাচ্চা ধরেছে হুজুর। তোমরা তো বলো মাজারে যেতে নেই, পীরেরা বাচ্চা দিতে পারে না, 3 কেজি মাল করতে আসবে। কি কথা বুঝতে পারছেন কি বলছি? 10 বছর বিয়ে করে বাচ্চার মুখ দেখেনি, আজমিরে গেল, তার পর বছর 3 কেজি। এরকম বড় বড় গোপ, কি চাঙ্গা মাল বার হয়েছে। তখন ইমাম সাহেবের ধরছে, হুজুর তোমরা তো বলো বাচ্চা হয় না, মাল হলো কি করে? ভালোই বিপদে ফেলে দিয়েছে। কি গো? আচ্ছা ছেলে আর মেয়ে এগুলো কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। কি করে দেয়? কোরআন বলবো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন
মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 18 পারার প্রথম পৃষ্ঠা শেষের থেকে 3টে লাইন উপরে আয়াতটা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মাটির মধ্যে যা উপাদান আছে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, শুনছেন আপনারা? এগুলো সব মানুষের শরীরে আছে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এরপরে পিতার শুক্রকীট, মানুষের শুক্রবিন্দু নুতফা বীর্য, ওটা থেকে আমি আল্লাহ কি করলাম? ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ বানালাম একটা জমাট বাঁধা রক্তপিণ্ড। ফাখালাকনাল মুদগাতা ইযামা, তারপরে রক্তবিন্দু থেকে জমাট বাঁধা থেকে আমি আল্লাহ একটা মাংসপিণ্ড তৈরি করলাম। ওই মাংসপিণ্ডের মধ্যে দিলাম আমি 206টি হাড়। হাড়টাকে আবার আল্লাহ আমি সুন্দর মাংসপিণ্ডতে সাজিয়ে দিলাম। 2 বছর 280 দিন 9 মাস 10 দিন মায়ের পেটে থাকলো। আর যেদিন বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, মেয়েরা বলল দেখেছিস পুরো বাপের সবুর আলীর মতো হয়েছে। মায়েরা বলছে না, ওর নানির মতো দেখতে হয়েছে। আর বাপের বাড়ির লোক বলছে না, ওর মা মারিয়ার মতো হয়েছে। ছেলের বাড়ির লোক বলছে সবুর আলীর মতো হয়েছে, আর মেয়ের বাড়ির লোক বলছে মারিয়ার মতো হয়েছে। আল্লাহ বলছে কি বলছিস, কি বলছিস কি? ওটা আমি বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরানের যে আল ইমরান সূরা শুরু হচ্ছে, ওই সূরার প্রথম পৃষ্ঠার কাছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ নিজ কুদরতি ক্ষমতায়, নিজের স্ট্রাকচারে, নিজের মডেলে আমি যেমন চাইলাম আমি নিজের মতো বান্দাকে সৃষ্টি করলাম। বাপের মতো নাক হলো, মায়ের মতো চোখ হলো, বাপের মতো হাত হলো, মুখটা ওর মায়ের মতো হলো। আর শ্বশুর বাড়ির লোক বলল সত্যিকারই সবুর আলী হলো। আল্লাহ বলছে না, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি মা নাশা। আমি আল্লাহ ইচ্ছা মতো যেমন খুশি তেমন আমি ওকে বানালাম। আর পৃথিবীতে আসার সময় যখন হলো, আমি আল্লাহ আস্তে করে ওকে বার করে আনলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহল। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যেদিন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় আনবো, তোমার মা ছিল নার্সিং হোমে, তোমার বাপ ছিল দরজার বাইরে, সবাই কাঁদছে রব্বানা একটা সন্তান হবে, ওর মা প্রচন্ড কষ্ট পাচ্ছে, জানি বউমা বাঁচবে না। ডাক্তার বলছেন 1.5 লাখ টাকা ফেলো, কোনো চিন্তা করো না। কি গো, টাকা দিলে মাল রেডি? হ্যাঁ, নরমালে বাচ্চা হতো আগে আমাদের মায়েদের 12-14টা বাচ্চা, সিজার লাগে না। আর এখন প্রথম বাচ্চা হতে গিয়ে সিজার, পুরো একটা বিজনেস চালাচ্ছে। তোমার মা ছিল নার্সিং হোমের বাইরে, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি হয়ে কথা বলতে পারতে না, মা বলে ডাকতে পারতে না, বাপ বলে ডাকতে পারতে না, দাদা দাদি বলে ডাকতে পারতে না।
কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের অন্তরে এমন মোহাব্বত তৈরি করে দিলাম, তুমি যখন মা বলো, তুমি যখন টে বলে কাঁদো, তোমার মা হাজার কাজ ফেলে রেখে দৌড়ে তোমার কোলে তুলে নেয়। সেজন্য হলো মা। সেজন্য কি জোরে বলে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। প্রত্যেক ব্যক্তির ভালোবাসার পিছনে কি আছে? এই ছেলেরা বলো না কি আছে? স্বার্থ আছে। যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু আছে, স্বার্থ নাই বন্ধু নাই। কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব, এটা শুনে রাগ করছেন নাকি? কি গো, পৃথিবীটা স্বার্থ। বিয়ের আগে ছেলেরা বলছে জান, ও জান জান জান, খুব ভালো। আর বিয়ের পরে যখন রান্না খারাপ হয়েছে, যা কিলুচ্ছে, তো বলছে জান কোথায় গেল? বললে বার জানোয়ার হয়ে গেছি, দেখো কেমন লাগে। আগে স্বার্থ ছিল তাই খুব ভালোবেসেছিল। কি বুঝলেন? যতদিন ছেলেগুলো ছোট থাকে ততদিন আব্বার কোলে থাকে, আর ছেলেগুলো যখন সুন্দরী বউ পায় 180 ডিগ্রি বাঁদরের মতো লাফায়। এটা দুনিয়ার খেলা। তাই কবি সুন্দর করে বলছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, তিনি আমার মা। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, তিনি আমার মা। আল্লাহ আমাদের মায়েদের ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এত আস্তে আমিন বলছি কি ব্যাপার রে? এই ছেলেরা দেখি তাকবীর দাও, নারায়ে তাকবীর। ওহ, বিশাল ভোল্টেজ আছে, কতক্ষণ টিকবে আল্লাহই জানে। আর এমন সময় আমার ধরেছে, ছাড়তে পারছি না আর কিছু বলতেও পারছি না। কি বুঝলেন? মুসলমানির বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। কেউ যদি 16 বছরের ছেলের মুসলমানি দিতে যায়, তার যা কষ্ট রে বাবা, আর হাজামের যা শরম যাবে, বলবে এই লুঙ্গি হল। তো এমন একটা সময়টার মুসলমানির সময় আছে, রাত 2টো বেজে গেছে, ফজর সেই 4টে। কি ফজর বন্ধ বলি নাকি? যাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক আছে। কি বুঝলেন? কে বলছে ফজর পর্যন্ত? তোমরা থাকো, আমি একটু পরে গিয়ে চলে যাচ্ছি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, লিমিট আছে গো, আনলিমিটেড করলে হবে? সব জিনিস ভালো, কিন্তু খুব ভালো ভালো না। যাই দেখা যাক, আল্লাহ আমাদের কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, প্রশ্ন করছে মেয়েরা, 10 বছর বাচ্চা হলো না, ডাক্তার দেখালো, মেডিকেল টেস্ট করলো, গাইনিকোলজিস্ট ডাক্তার দেখালো, বড় বড় হসপিটাল ফেল হলো, পি কে ব্যানার্জি, এ কে ভট্টাচার্য, এস কে ল্যাটার্জি, পি কে পাল, এম কে হাল, সব ফেল। এবার বললে মাজারে যা। কোথায় যা? কোথায় যাবি? বললে সবচাইতে বড় পীরের মাজারে যা। ভারতবর্ষের সবচাইতে বড় পীর, হিন্দুস্তানের সবচাইতে ক্ষমতাশীল, নাম হলো খাজা গরিবে নওয়াজ। 20,000 টাকা নিল হাওড়া থেকে আজমির যাওয়ার, একদম এসি ট্রেন বুক করে নিল। খুব ভালো করে শুনুন। এই বাবা, লোকের ঈমান কোত্থেকে নষ্ট হচ্ছে দেখো। ও শুধু একাই বেঈমান হচ্ছে না, গোটা পাড়ার লোকের বেঈমান বানাচ্ছে। 10 বছর যার বাচ্চা হয় নাই, 10 বছর বিয়ে করেছে, বাচ্চার মুখ দেখেনি, তখন শাশুড়ি যুক্তি দিচ্ছে, বৌমা এত ডাক্তার দেখিয়ে যখন কাজ হলো না, শেষবার একটা কাজ কর, জাতবদ্দির বড়ি খা। মরবি তো মরবি, জাতবদ্দির বড়ি খেয়ে মর। বাড়ির মেয়েরা বলে না, বলে না, শোনেন নাই আপনার? সব যেন নাকে দুধ খায়।
তো বউকে নিয়ে আজমির শরীফে গেছে, আজমিরে নামলো, ওখান থেকে ছোট্ট গাড়ি করে প্রথম বাবার মাজারে গেল, গিয়েই প্রথমে গাড়াম করে মাজারে সেজদা করলো, মাজারে চুমু খেলো, ফুল নিয়ে মাজারে বিছিয়ে দিল। এই কাজটা যে করেছে, যারা করে তাদের ঈমান আছে বলে কি আর মানা যায়? কেন না? আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো সেজদা দেওয়া, জোরে বলেন, যাওয়া যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি জঙ্গলের ভিতর থেকে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একটা পাগলা উট এসে নবীর পায়ের উপরে সিজদা দিল। সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনি একবার হুকুম করুন, আদেশ দিন, আমরা আপনার পায়ে সিজদা দিই। আমার নবী বলেন, সাহাবারা মানুষ মানুষকে সিজদা দেওয়া হারাম, আমি আল্লাহর নবী যদি কোনো মানুষকে সেজদা দিতে বলতাম, আমি সর্বপ্রথম নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্ত্রীরা স্বামীর কদমে সেজদা করো, স্বামীর কদমে সেজদা করো, কারণ মানুষ মানুষকেই সেজদা দেওয়া হারাম, মানুষ মানুষকে সামনে মাথা নিচু করা হারাম। তুমি একটা কবর দেখলে, তুমি একটা মাজার দেখলে, তুমি একটা পীর দেখলে, তুমি একটা উঁচু কোনো গোরস্থান দেখলে, সঙ্গে সঙ্গে মাথাটা, সঙ্গে সঙ্গে মস্তকটা সেখানে নিচু করে, মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে দিলে, আর কপালটা কবরের উপরে ছুঁয়ে দিলে, কবরের ধুলোটা মুখে মেখে নিলে, আবার চুমু খেয়ে নিলে, নিয়ে মনে করলে আমার মনের আশা পূরণ হয়ে গেল। এবার কোরআন কি বলছে শোনো, নবী বলে দিয়েছে মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম, মানুষ মানুষের সামনে মাথা নিচু করা হারাম। এবার আল্লাহর কথাটা শুনুন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন সূর্যটাকে সিজদা তোমরা করো না, চাঁদটাকে সিজদা তোমরা করো না, সিজদা করো তাকে, চাঁদ এবং সূর্যকে যিনি বানিয়েছে তিনি হলেন আল্লাহ। পীরের ব্যবসা যারা চালাচ্ছে, সেজদা দিচ্ছে, তারা সুস্পষ্ট মুশরিক। বাচ্চা যদি নাও হয়, কোনদিন কোন কবরে কোন মাজারে যাবেন না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে মেয়েরা বুঝিয়েছে, বাবা একবার যা, কেন বললে খাজা বাবার কাছে যারা যায় কেউ খালি হাতে, খালি হাতে কেউ ফেরে না, খালি হাতে খাজার তো দরবারে। যেই গেল পরের বছরে বিবি বলছে স্বামী গিয়ে তো ভালো কাজ হলো, পেটে 12 বাচ্চা এলো, সবাই বলছে নারাই তাকবীর। কোথায় কি বলে মাল ঠিক নাই, ও আসলে আবেগে বলে ফেলেছে। অনেক সময় লোক বউকে মা বলে, জানো না, শুনুনি, এত ভালোবাসা আবেগ এসে গেছে, মা সেই রকম বলে ফেলেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, খুব ভালো করে শুনুন, 10 বছর বাচ্চা হয়নি, মাজার থেকে ঘুরে এসে বাচ্চা হচ্ছে, ফড়িংয়ের মা বলছে, হারাধনের শাশুড়ি বলছে, পাড়ার মৌলবীরা মানা করে মাজারে যাস না, যাস না, আর আমরা তো জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছিলাম, দেখলি কেরাম কল বেঁধে গেছে, তার মানে খাজা বাবা বাচ্চা দিতে পারে। এবার বলুন, খাজা রহমতুল্লাহ আল্লাহর ওলি, তিনি বাচ্চা দিতে পারেন, এটা বিশ্বাস করলে লোকটা ঈমানদার না বেঈমান? শুধু বেঈমান, কাঁচা বেঈমান। কি বেঈমান বলুন? কাঁচা বেঈমান।
বলে হুজুর কি বলছেন? আমি কোরআন বলছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত সূরার নাম সূরা। কোরআন শোনাচ্ছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা দুটোই অ্যাডজাস্ট করে দিই, আবার যাকে খুশি আমি তাহাকে কিছুই দান করি না। এরকম পড়ায় না? হালিমের দুটো ছেলে, ডালিমের একটা মেয়ে, আর মলমের 3টে ছেলে। এ হয় না? যে নাম বললাম আমার পাড়ায় সব মাল কোটা আছে, আল্লাহর কসম বাবা, সব মাল আছে। হালিম আছে, ডালিম আছে, মলমও আছে। মুসলমানের নাম তো এই সব হয়, হালিম, ডালিম, ফড়িং, মলম, ভুঁড়ে, এটা মুসলমানের নাম। ছি 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 ছি, চৌবা চৌবা চৌবা, এই সব নাম কেউ রাখে? ছাগল পাগলের দুনিয়া ভরে গেছে। তো আল্লাহ কি বলছে? আমি কাউকে ছেলে দিই। প্রথমে মেয়েদের কথা বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি কাউকে কন্যা সন্তান দান করলাম, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ কাউকে শুধুমাত্র পুত্র আর কন্যা দুটো আমি দিয়ে থাকি, আবার কাউকে আমি আল্লাহ পুত্র দিই না, কন্যা সন্তান দিই না, কিছুই আমি দিই না। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, মোটে সন্তান নাই। হয় না? শুধু ঘর আর ঘর, সব ঘরে এসি, গাড়ি বাড়ি, টাকার অভাব নাই, বাচ্চা নাই। আল্লাহ করতে পারে কি পারে না? আবার দেখি 6টা 8টা বাচ্চা রাখার জায়গা নেই, ঠিক খাটের তলা দিকে একটা বাচ্চা। কি বুঝলেন? খাওয়া হয় না ঠিক মতো। আল্লাহ করতে পারে কি পারে? বলছেন না কেন? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এসব খেলা খেলাও মালিক তুমি। এই খেলাগুলো কে খেলায়? এসব খেলা খেলাও মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এগুলো আল্লাহ করতে পারে? পারে কি পারে না? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। ফকিরকে তুমি আমির করো, আমিরকে তুমি ফকির করো, সবই তোমার খেলা। আর সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বললে হুজুর যেটা বললে এরকম কোন কথা দলিল আছে কি আছে না? কুরআন বলছে আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত শুনুনি তোমরা কোনদিন? হ্যাঁ না বলেন? নাকে বলছে, নাকে বললো কাঁচা কঞ্চি আছে কেন? বলছে আয়াত শুনিনি। বক্তারা বক্তব্য করে করে গোঁফ দাড়ি পেকে কবরে চলে গেল, এই আয়াত নাকি শুনেনি। আচ্ছা মানে শুনেন নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি রাজাদিরাজ যাকে খুশি
খুশি ক্ষমতায় রাখো, আবার যাকে খুশি নামিয়ে দাও। যাকে খুশি তুমি সম্মান দান করো, আবার যাকে খুশি তাকে তুমি বেইজ্জত করো। তুমি রাস্তার ফকিরকে আমির বানিয়ে দাও, আবার 15 বছরের নেত্রীকে ঘাট ধরে নামিয়ে দাও। আমাদের হাসিনা খালা বললে 2041 পর্যন্ত থাকবো, রান্না করেছে দুপুরে মাল খাওয়ার সময় পাই নাই, চোখের সামনে ঘটেছে। আবার কি দেখবেন? তার নাম আল্লাহ। তার নাম কি? মাজার থেকে ঘুরে এসে বাচ্চা হলো, বাড়ির মেয়েরা বলছে খেলা জমে গেছে, খাজা বাবা দিতে পারে, নিশ্চয়ই তার ক্ষমতা আছে, আল্লাহর ওলি, পীর বান্দা। তখন ইমাম সাহেব পুরো মিথ্যাবাদী হয়ে গেছে। ইমাম যে বলেছিল খাজা বাবা ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, তখন ইমাম সাহেবের আর কথা কেউ বিশ্বাস করে না। পানি টানি আছে, বিনা তেলে আর গাড়ি করে ছুটবে। তাও তাই কমিটির ছেলেগুলো ভালো, এনে আমার দুটো খাইয়ে দিয়েছে, কি বুঝলেন? আর ইয়াসিন সাহেব তো লাফালাফি করছিল পালাবে বলে গো। বলে আরো ভালো, নিম আমার চাইতে কানা মামাই ভালো, তাই পানি খাই, কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পানি গো, কেনা পানি কেউ খায় না এখানে? যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই যে বাচ্চাটা 10 বছর পরে হলো, পুরো ইমাম সাহেব মিথ্যাবাদী বনে গেছে। পাড়ার সব মেয়েরা ঢোড়ো করছে, ইমাম সাহেবের কথা শুনবি না, মাজারে গেলেই ছেলে হয়। আচ্ছা 10 বছর হয়নি, মাজারে গেলে হয়েছে, তার মানে খাজা বাবার ক্ষমতা আছে না নাই? বলুন, আছে না নাই? না থাকলে বাচ্চা হয়? কেন হলো, কি কারণে হলো, এটা তো কেউ জিজ্ঞাসা করে না। আল্লাহ কি বলছে শোনো, তুমি যখন আল্লাহকে ছেড়ে কোন পীর, কোন মাজার, কোন কবরে গিয়ে তোমার ঈমানটা তুমি নষ্ট করে দিলে, তখন তুমি কাফের হয়ে গেলে। কি হয়ে গেলে? জোরে বলেন। মসজিদ ছেড়ে কবর, আল্লাহ ছেড়ে পীর, আল্লাহর ঘর ছেড়ে মাজার, মসজিদের সেজদা বাদ দিয়ে খাজা বাবা, কখনো ঘুটিয়ারি, কখনো পাথর চাপড়ি, কখনো নারকেল তোলা, কখনো উমুক তোলায় গিয়ে সেজদা দিয়ে মান্নত করে খাসি খাইয়ে পীরের কাছে গিয়ে যখন তুমি বেঈমান হয়ে গেলে, কাফের হয়ে গেলে, আমি কাফেরের জন্য দুনিয়া পুরো ভরে দেব। কাফেরের জন্য দুনিয়া, কাফেরের জন্য দুনিয়া ভরে দেব। ছেলে কেন, বউ চাইলেও বউ পাবে, শুধু ছেলে নয়, বউ চাইলে দিয়ে দেব। তুমি তো কাফের হয়ে গেছে, তুমি তো সেজদা দিয়ে বেঈমান হয়ে গেছে। বললে হুজুর কাফের হয়ে গেছে সেজদা দিলে, দলিল কি আছে বলো? ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, কবর, মাজার, থান, দরগা, পীর, বাবা মাথা নিচু করলো, মান্নত করলো, সেজদা করলো, চুমু খেলো, বীরভূমে পাথর চাপ দিতে মেয়েরা পীর সাহেবের পা টেপে ঈমান আর আছে। কি বলছি বুঝতে পারছো? মেয়েরা পীরের বাড়িতে গিয়ে পীর সাহেবের পা টিপছে, আর পীর একটা ঠ্যাং এরকম বার করে গেছে। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি। ইসলাম কি এইরকম নিকৃষ্ট ধর্ম? ওই ইমাম সাহেবের ঠ্যাং কোনো মেয়ে ছেলে হাত দিক এক লাথি মারে বুক পুরো ধাঁধা করে। কোন ইমাম সাহেবের পায়ে পাড়ার মেয়েরা হাত দিক না, এমন লাথি মারবে না বুক একদম পুরো ঝাঁঝরা করে, বুকের দোষ হয়ে যাবে, বুকের ছবি তুলতে হবে তারপর। তুমি কেমন পীর গো?
তুমি কেমন শয়তান হয়েছো, তোমার পা টিপছে মেয়েরা আর তুমি পার কাপড় এই পর্যন্ত তুলে দিয়েছো, কিছু বলছো না? ছি 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 ছি, তওবা তওবা তওবা। আর আমাদের বাড়ির মেয়েরা কি মনে করে জানেন? মনে করে পীর বাবা, হুজুর বাবা, দাতা বাবা এদের কাছে আলাদা মাল আছে। ছি ছি ছি, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কোন ক্ষমতা নাই, এটা বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? জলসা শুনে কি করবেন? মিলাদ দিয়ে কি করবেন? যদি কবর দেখলে আপনার মন কাঁপে, মাজার দেখেছে রাস্তার পাশে, গাড়ি তখন থেকে স্লো করছে, এই গাড়ি স্লো করছে কেন? গাড়ি স্লো করছে কেন? বলছেন না, কবর তো একটু স্লো করতে হয়। তুমি ছাগল, মানুষ নও তুমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ নাই। ওই নবীর কবরে কোনদিন কোন নবীর স্ত্রী মরণের পরে সিজদা দেয়নি। আবু বকর সিদ্দিক সেখানে গিয়ে এরকম থামেনি। ওমর ফারুক নবীর কবর ধরে কোনদিন চুমু খায়নি। উসমান গনি নবীর কবরের কাছে মাথা নিচু করে সিজদা দেয়নি। আর তুমি বাবার কবর থেকে গাড়ি স্লো করছো, এখান থেকে বউ নিয়ে তুমি আজমিরে চলে গেছো বুড়ো বয়সে ছেলে আনতে বলে। তুমি যখন সিজদা দিলে না তখন তোমার ঈমান শেষ। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ। চোরে বলে আমার জীবনের কোন ভালো, কোন মন্দ, কোন ক্ষতি, কোন লাভ কেউ করতে পারে না কে ছাড়া? আল্লাহ ছাড়া। এটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি গাঁজার খোলকে টানছো আর বলছো আল্লাহকে মানি। লা